দিতে হয় মন্ত্রীটা, সেটা যেন পরিচ্ছন্ন পরিষ্কার হয়, এরকম, ঠিক না? দুর্গন্ধ, পাশে দাঁড়ানো যায় না, শরীরের ঘামের গন্ধ, এরকম জামা পরে মসজিদে আসে, অথচ সুকেশ ভরা, ঢয়ার ভরা, সব সাজানো। মাগো, আপনাকে বলছি, আপনি কিন্তু তাই বলে আবার জিনাত প্রকাশ করবেন না। আপনার জিনাত হবে শুধু মসজিদে না, আপনার স্বামীর কাছে, বাড়ির ভিতরে, বাহিরে নয়। আপনি সুগন্ধি পরে মসজিদে আসতে, সুগন্ধি লাগায় মসজিদে আসতে পারবেন না, নিষেধ। কারণ মেয়েরা সুগন্ধি লাগায় যদি মসজিদের রাস্তায় ঘোরাফেরা করে, আর বেগানা গাইলে মহরম যারা এই মেয়ের কাছ থেকে যে সুগন্ধিটা নেয়, আহরণ করে, তাহলে আল্লাহ রাসূল বলে এই মেয়েটা বাড়ি ফিরে ফরজ গোসলের ন্যায় গোসল না করলে পবিত্র হবে না। আমাদের সব উল্টো হয়েছে, বাবাজিরা, ভাইয়েরা সবাই হলো লুঙ্গি, গামছা, যা যেটা আছে এরকম নোংরা কাপড় পরে আসে, আর মা বোনেরা যখন বাড়ি থেকে বের হয় তখন যত জিনাত আছে সব তারা করে, ঠিক কিনা?